নমস্কার বন্ধুরা, পম্পা কিচেনের ভিলেজ ফুডের সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজও আমি আপনাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হচ্ছে তুর্কিশ ফ্ল্যাট ব্রেড রেসিপি। এই তুর্কিশ ব্রেডগুলি যে কোনো চিকেনের রেসিপির সঙ্গে ভীষণ ভালো লাগে, হয় একেবারে নরম সফট আর ভীষণই মজাদার খেতে হয়। আপনারা এই তুর্কিশ ব্রেড যদি বাড়িতেই এত সহজে বানিয়ে নিতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে কিনে খেতে লাগবে না। আর খুবই সহজ পদ্ধতিতে আপনাদের আজ আমি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করা যাক। তুর্কিশ ফ্ল্যাট ব্রেড বানিয়ে নেওয়ার জন্য একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণ গরম দুধ। আর আমি এই যে বাটিটা পরিমাপ করে দুধটা নিচ্ছি এটি 1 কাপের সমান। আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতন চিনি, আর তারপরে অ্যাড করে দেব 1 টেবিল চামচের মতন লবণ। আমি এখানে 6টার মতন তুর্কিশ ফ্ল্যাট ব্রেড তৈরি করব, সেই হিসেবেই আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট। আমি এখানে কিন্তু উঁচু উঁচু করে ইস্টটা নিইনি, নর্মালভাবে কিন্তু ইস্টটা নিয়েছি। যদি আপনারা উঁচু করে নেন তাহলে কিন্তু 3/4 স্পুনের মতন এখানে ড্রাই ইস্ট নেবেন। তারপর গরম দুধের সঙ্গে ড্রাই ইস্টটাকে ভালো করে অ্যাক্টিভ করে নিতে হবে, মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি ওই একই বাটির 2 বাটি পরিমাণ আটা। তো আমি এই রেসিপিতে কিন্তু আটারই ব্যবহার করেছি। এর আগে আমার একটি চাইনিজ ফ্ল্যাট ব্রেড রেসিপিতে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলেন, দিদিভাই এটা আটা নয় ময়দা। তো আপনাদের যে ডাউট রয়েছে সেটা আমি এই রেসিপির মধ্যে ক্লিয়ার করে দেব। তো আপনারা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আটার ব্যবহার করেছিলাম না ময়দার। তো আটাটা দিয়ে দেওয়ার পর আমি একটু স্প্যাচুলা দিয়ে হালকা হাতে মেখে নিচ্ছি। তবে এর মধ্যে আমি আরও হাফ বাটি পরিমাণ আটার ব্যবহার করব, তবে এখন নয়, একটু পরে ব্যবহার করব। প্রথমে স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এবারে আমি এটা হাত দিয়ে মেখে নেব, মানে হাত দিয়ে ডোটা রেডি করে নেব। তো আমি এবারে এখানে হাফ বাটি পরিমাণ আটার ব্যবহার করব। যখন আমি হাত দিয়ে মেখে নেব যাতে হাতের সঙ্গে লেগে না যায়, সেই কারণে আমি হাফ বাটি আটাটা পরে ব্যবহার করছি। চাইলে আপনারা 2 বাটি আটার সঙ্গেও কিন্তু দিতে পারেন। তারপরে হালকা হাতে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা কিন্তু বেশ সফট তৈরি হবে, কোনোভাবে কিন্তু শক্তভাবে তৈরি করলে হবে না। তো সফট করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দেব 2 টেবিল চামচের মতন রেগুলার রান্নার সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে আবারও এই ডোটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তুর্কিশ ফ্ল্যাট ব্রেড বা নান রুটি বানানোর জন্য বা আমরা যখন বাড়িতে পাউরুটিও তৈরি করি সেই সময়ের জন্যও কিন্তু ডোটা এইরকমই নরমভাবে তৈরি করতে হবে, তবেই কিন্তু ভালোভাবে ডোটা ফার্মেন্টেড হবে। তারপরে ডোটা আমি এইভাবে ভেতরের দিকে পাঞ্চ করে করে ডোটাকে রেডি করে নিয়েছি। এবারে এই ডোটাকে রেস্টে রাখার পালা। তো তার জন্য আমি এখানে নর্মাল একটা প্লাস্টিক বা পলি ব্যাগ নিয়ে নিয়েছি। এই পলি ব্যাগ কিন্তু নর্মালি সবার বাড়িতেই থাকে, সেজন্যই আমি এই পলি ব্যাগ দিয়ে ঢাকা দিয়ে তৈরি করে দেখাবো। আর যদি আপনাদের হাতের কাছে র্যাপিং পেপার থাকে তবে অবশ্যই সেই র্যাপিং পেপার দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন। কোনো গরম স্থানে 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিতে হবে এই ডোটা। তো তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেব যে আমি রেসিপির মধ্যে আটা ব্যবহার করি না ময়দার ব্যবহার করি। তো দেখুন এইটা আমি ময়দা নিয়েছি, লুজ ময়দা আমি কিনে এনেছি আপনাদের দেখানোর জন্য। আর যে আটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে এই আটা। এটা হচ্ছে প্যাকেটের আটা, তবে দেখুন দুটোর কালারই কিন্তু একই রকম, মানে যত সামান্য কিন্তু তফাৎ রয়েছে। সেই কারণে হয়তো আপনারা আমাকে কমেন্ট করে বলছেন যে দিদিভাই এটা আটা নয় এটা ময়দা, আপনি ভুল বলছেন। তো সেই জন্যই আমি আপনাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু সরকারি যে প্যাকেটের আটা দেয়া হয়, মানে হোল মিল যে আটা হয় সেই আটারই আমি এখানে ব্যবহার করেছি। তো আমি প্যাকেটটা কেটে আপনাদের পাশাপাশি রেখেও দেখিয়ে দিচ্ছি। দুটোর মধ্যে কিন্তু যত সামান্য তফাৎ রয়েছে, সেই কারণে হয়তো আপনাদের এরকম ভুল ধারণা হতেই পারে। আর এই আটাটা কিন্তু একদমই ময়দার মতনই সাদা, সেই কারণেই হয়তো আপনারা বলছেন। তো পাশাপাশি রেখে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন যে দুটোর মধ্যে কিন্তু একদমই সামান্য তফাৎ রয়েছে। আশা করছি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমি যে আটাটা ব্যবহার করি সেটা কিন্তু একদমই সাদা, এটা সরকারি যে প্যাকেটের আটা হয় সেটা, ময়দা নয়।
তো আশা করছি আপনাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে গেছে। তো আমার এখানে 1 ঘন্টা ডোটা রেস্টে রাখাও হয়ে গিয়েছে। এবারে আমি এই প্লাস্টিকটা খুলে নেব। আর ডোটা কিন্তু এই সময় ফুলে গিয়ে একদম ডাবল হয়ে গেছে। এবারে এর থেকে আমি হাওয়াটা বার করে নেব। তারপরে ডোটাকে হালকা হাতে তুলে নেব এই পাত্র থেকে। আর খুব সুন্দরভাবে কিন্তু ডোটা রেডি হয়েছে আর একদমই কিন্তু সফট রয়েছে। এবারে ডোটাকে আমি কেটে নেব, মানে লেচি কেটে নেব। তার জন্য একটি রুটি বেলুনি চাকতির ওপরে নিয়ে নিচ্ছি আমি ডোটাকে। আর এখানে বলে দিই, অনেক বন্ধু আমাকে কমেন্টে বলেছিলেন দিদিভাই কতটা আটা নেব, কতটা পরিমাণ ইস্ট দেব তুর্কিশ ফ্ল্যাটব্রেড বানানোর জন্য, বুঝতে পারি না, অতিরিক্ত ইস্টের গন্ধ করে, খাওয়া যায় না। তো তাদের জন্য বলে দিই, যদি আপনারা ইস্টের পরিমাণটা অতিরিক্ত পরিমাণে দিয়ে ফেলেন তাহলেও গন্ধ করবে। আর যদি আপনারা গমের আটা দিয়ে তৈরি করেন তাহলেও কিন্তু ইস্টটা আটার সঙ্গে মিক্স হওয়ার পর গন্ধ করবে, খেতে পারবেন না। তো আপনাদের হাতের কাছে যদি এই ধরনের আটা থাকে সেটা দিয়ে তৈরি করবেন। আর এছাড়া যদি না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়ে তৈরি করবেন। আর 2 থেকে আড়াই কাপ আটা দিয়ে এখানে 6টার মতন তুর্কিশ ব্রেড তৈরি হবে। তো সমস্ত লেচিগুলিকে কেটে নিয়েছি। তো আমি লেচি একটা গোল করে নিয়েছি হাতের মধ্যে রেখে। তারপরে একটি পাত্রের মধ্যে অল্প আমি আটা ছড়িয়ে নিয়ে এইভাবে সমস্ত লেচিগুলিকে রেডি করে রেখে দেব। তো সমস্ত আমার এখানে লেচিগুলি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে বেলে নেব আর তৈরি করতে চলে যাব। তো অল্প পরিমাণ আমি একটু আটা নিয়ে নিলাম আর একটা লেচি নিয়ে দুপাশে কোট করে নেওয়ার পর মিডিয়াম থিকনেসের করে এই রুটিগুলিকে বেলে নেব। তো দেখুন আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর আমি ঠিক এরকমভাবে মোটা করে বেলে নিয়েছি। এতে তুর্কিশ ব্রেডগুলি খেতে যেমন ভালো হবে আর দেখতেও ভীষণ ভালো লাগে। একটা রুটি আমি তাওয়ার ওপর দিয়ে দিলাম আর মিডিয়াম হিটে এই রুটিগুলিকে তৈরি করে নেব। যখন দেখব যে রুটির ওপরের দিকে হালকা বাবলস ক্রিয়েট হচ্ছে সেই সময় রুটিটাকে উল্টে দিতে হবে। তারপরে অপর সাইডটাও একটু সেঁকে নেওয়া হয়ে গেলে আবারও উল্টে দেব। তারপরে দেখবেন যে কিছুই করতে হবে না, নিজে থেকে একেবারে ফুলে ফুটবলের মতন হয়ে যাবে। তো এই তুর্কিশ ব্রেডগুলি বানানো কিন্তু খুবই ইজি, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই মজাদার হয় এই তুর্কিশ ব্রেডগুলি। তো একটা আমার রুটি এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি দ্বিতীয় রুটিটাও তৈরি করে নেব। আর তবে হ্যাঁ বন্ধুরা, এই তুর্কিশ ব্রেড বানানোর সময় কিন্তু অনেকগুলো রুটি একসঙ্গে বেলে রেখে দিয়ে তারপর বানাবেন না, একটা করে বেলতে হবে আর একটা করে তৈরি করতে হবে, তবেই কিন্তু এরকম পারফেক্ট তুর্কিশ ফ্ল্যাটব্রেড তৈরি হবে। প্রত্যেকটা টিপস কিন্তু পারফেক্টভাবে ফলো করলে আপনারাও খুব ইজিলি এরকম পারফেক্ট ব্রেড রেডি করতে পারবেন। তো একইভাবে আমি সমস্ত তুর্কিশ ব্রেডগুলিকে রেডি করে নিয়েছি আর কত সুন্দর ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবারে আমি নিয়ে নিয়েছি কিছুটা গলানো বাটার আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তারপর একত্রে দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এই তুর্কিশ ব্রেডের ওপরে কোট করে দেব বা ভালো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে এই তুর্কিশ ব্রেডগুলিকে যে কোনো চিকেনের রেসিপির সঙ্গেও পরিবেশন করতে পারেন। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে শুধু গরম এমনিতেই খাবো, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর যারা রসুন খেতে পছন্দ করেন তারা এই গরম বাটারের মধ্যে একটু কিছু রসুন কুচিও দিয়ে দিতে পারেন, তারপরে এই ব্রেডগুলির ওপরে লাগিয়ে দিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন অবশ্যই দেবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারাও বাড়িতে তৈরি করবেন বন্ধুরা একদম নরম সফট এই তুর্কিশ ব্রেডগুলি। ভেতর থেকে কত সুন্দর তৈরি হয়েছে আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করছি বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না, বাড়িতেই খুব ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন। সবাই মিলে বাড়িতে তৈরি করে এনজয় করুন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার সঙ্গে সম্পূর্ণ রেসিপিটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ট্রাই করবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে।